তো চলে এসেছি ডিউটি শেষ করে আর দাঁড়িয়ে আছে সাইকেল গ্যারেজের সামনে। আর প্রচণ্ড বৃষ্টি, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, মেঘ ডাকছে প্রচুর। পুরো ভেজা করে বাইকটাও পুরো ভিজে গেছে, ফোনটাও ভিজছে, ভিডিও বানাচ্ছি তাও। তো চলুন এখন বেরিয়ে যাই বাড়ির দিকে। তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর উঠে পড়েছে সকাল সকাল, কারণ আজ থেকে তোমার মর্নিং শিফট চালু হয়ে গেছে। তো আজকের থেকে আবার তোমার মর্নিংয়ের উপর যেতে হবে, সকাল 4টার সময় ঘুম থেকে উঠতে হবে। এখন টাইম হয়ে গেছে তোমার 5টা, আর ট্রেন ধরতে আমার 5:50। আর নতুন ঠান্ডা পড়ছে যেহেতু, তো গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে, যার জন্য আওয়াজটা একটু অন্যরকম লাগছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। ব্যাগটা এখানে গুছিয়ে রেখেছি, টিফিন সব কিছু রেডি করে। আর এখন বেরিয়ে পড়তে হবে। আর একটু হেডফোনটা নিয়ে নেবো এখান থেকে। তো বাইরেও আলো বেরিয়ে গেছে হালকা হালকা। তো এখন লাইটটা বন্ধ করে দেবো। আর বাড়ির কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, তো বাইরেও হালকা হালকা আলো বেরিয়েছে। তো চলুন আমরাও বেরিয়ে পড়ি। তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি সেই জলের সাইডে যে রাস্তাটা আছে সেখানেই। আর শীতের মরশুম তো শুরু হয়েই গেছে প্রায়, চারিদিকে কুয়াশা হালকা হালকা, দারুণ লাগছে, আর ঠান্ডা ঠান্ডা ভাব। তো দারুণ লাগছে, যার জন্য দাঁড়িয়ে গেলাম। তো চলুন এখন আবার বেরিয়ে পড়ি, কারণ অনেকটা টাইম আছে এখনও। আর এখানে আবার সকালবেলায় মাছ ধরতে আসলাম, পেলিয়ে আসলাম মাছ। হ্যাঁ, এখনো ফেলিস নি তুই, তো ভাব বুঝিস। তো চলে এসছে সঞ্জু, আবার অনেকদিন পরে, অনেকদিন কেউ ক্যাম্প ভিডিও বানায়নি। সঞ্জুর আবার চলে এসছি আমি, তাই বলছিস না? পাগলা মাল চলে এসছে আবার। হ্যাঁ, হইনি তো চা খাবো গায়ে। টাইম হয়ে গেছে 5:52, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখনই চলে আসবে। ভালো তো? হ্যাঁ ভালো তো। এই যাবো ডিউটিতে, যাবো ডিউটিতে দত্তপুকুরে। হ্যাঁ এটাই আগে যাবে, এটাই যাই। এখান থেকে খাবে না সামনে দেখাবে? এখান থেকে খাবে। এখন খেয়ে নেবো চা থেকে। চা দাও দুটো। কোথায় গেলি? হ্যাঁ চা এখন। আজকে চাটা ভালো হয়েছে, আজকে চাটা ভালো হয়েছে। এইটাই উঠি না আমরা, কাগজ তুলে দে। প্রচুর ভিড় ট্রেনের ভিতর সকালবেলাতেই। কি সেটিং করবি? টাইম হয়ে গেছে এখন 6:15। আর স্টেশনে চলে এসেছি দত্তপুকুরে। আর একটা কোম্পানি থেকে যেতে হবে তাড়াতাড়ি, অনেকটা লেট হয়ে গেছে। কি আবার চা নিচ্ছিস? তুই কী খাবি? চা নিবি না? আর এখন নিয়ে নেবো সাইকেল। সঞ্জু নিচ্ছে সাইকেল, এক সাইকেলে দুজন যাবো। হ্যাঁ কি বলবে ক্যারেট। তো চলে এসেছি ডিউটি শেষ করে আর দাঁড়িয়ে আছে সাইকেল গ্যারেজের সামনে। আর প্রচণ্ড বৃষ্টি, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, মেঘ ডাকছে প্রচুর। আর বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড। তো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আর মেঘ ডাকছে প্রচুর মেঘ। ভালো কিছু ঘুরে যাচ্ছে না পুরো ভেজা করে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড। তো চলে এসেছি হাবড়াতে, আর যাচ্ছে এখন বাড়ির দিকে। আর প্রচণ্ড বৃষ্টি, ভিজে গেছে পুরো, এক সাইড দিয়ে পুরো ভিজে গেছে। আর সঞ্জু আশেপাশে, সঞ্জু ভিজে গেছে, প্রচণ্ড বৃষ্টি। তো চলুন এখন বাড়ির দিকে যাই। চলে এসেছি প্রায় বাড়ির কাছে বাড়িতে। আর বাড়িতে এসে স্নান জল সব কিছু করে নিয়েছি। আর বাইরে সবাই বসে আছে বাড়ির। আর এখন খাওয়া দাওয়া করতে হবে যেহেতু। তো চলুন
সবাই বসে আছে আর দাদা বসে বসে ভাত খাচ্ছে ওখানে, আর বাবু খেলা করছে এখানে। বাড়িতে সবাই টিভি দেখছে, আর ভিডিওটা বানানোর জন্য টিভির সাউন্ড বন্ধ করে দিয়েছি আমি। টাইম হয়ে গেছে এখন 6:40, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন উঠলাম, উঠে এখন যাবো একটু রাস্তার দিকে, আর বাজারের দিকেও একটু যাবো, অনেকটা কাজ আছে, সেটা কাজগুলো মেটাতে। তো চলুন এখন যাই। তো চলে তো এসেছি বাজারে, কিন্তু বৃষ্টি পড়ছে এখনও, আর দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, এখনও থামেনি, আর যার জন্য কারেন্টও নেই কোনো দিকে, যার জন্য আর ভিডিও বানিয়েও লাভ নেই, যেহেতু চারিদিকে অন্ধকার। তো চলুন এখন বাড়ির দিকে চলে যেতে হবে, বেকার হয়ে গেল পুরো বাজারে আসা, কোথাও নেই, চারিদিকে শুধু অন্ধকার। হয় না আজকে হচ্ছে। ও সিঙ্গাড়া দিও আমাকে 4টে। হ্যাঁ ভিডিও কলে কি নেবে তাই সিঙ্গাড়াই দাও। তো বাড়ির জন্য নিয়ে নিয়েছি সিঙ্গাড়া, আর ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও বানাতে হচ্ছে, কারণ চারিদিকেই অন্ধকার। তো বাইকটাও পুরো ভিজে গেছে, ফোনটাও ভিজছে, ভিডিও বানাচ্ছি তাও। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তোমার কারেন্টও চলে এসছে। তো বাজারে গিয়ে তো কোনো ভিডিও বানাতেই পারিনি, কারণ কারেন্ট ছিল না, চারিদিকেই অন্ধকার। আর আজ বাড়ির জন্য নিয়ে নিয়েছি তোমার সিঙ্গাড়া, যেহেতু বৃষ্টি হচ্ছে, আর নিয়ে নিয়েছি তোমার টক দই। বাড়িতে আজকে দই পটল হবে, তো যার জন্য টক দই নিয়ে চলে এসেছি, ফোন করে বলে দিয়েছে যে টক দই আনবে। তো চলুন, তো আলু আর পটলগুলো ঠিক কীভাবে কেটে নিয়েছি, আর এখানে রয়েছে তোমার আদা চিড়ে বাটা, আর সাথে কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখন আলু আর পটলগুলো ভেজে নিতে হবে সবার প্রথমে। তো চলুন এখন আলু আর পটলগুলো ভেজে নিই। তো কমপ্লিট রেডি হয়ে গেছে আমাদের দই পটল। তো চলুন এখন খেয়ে নিই কেমন হয়েছে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর টাইম হয়ে গেছে তোমার এখন 11টা, আর বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আর কাল সকালে যেহেতু মর্নিং শিফট আছে, আর ভোর 4টার সময় ঘুম থেকে উঠতে হয়, যেহেতু 5:50 ট্রেন ধরতে হয়, যার জন্য ভিডিওটাকে এখানে এন্ড করতে হচ্ছে। আবার দেখা হচ্ছে কালকের ভিডিও, তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।